হাদিস শরীফের অর্থ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ বর্ণনা করেন যে, হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝে উহা হারাম করিয়াছি, সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। হে আমার বান্দাগণ, তোমরা সকলে পথভ্রষ্ট, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়ত দান করি। সুতরাং আমার নিকট হেদায়ত চাও, আমি তোমাদিগকে হেদায়ত দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই। সুতরাং তোমরা আমার নিকট আহার চাও, আমি তোমাদিগকে আহার করাইব। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই বস্ত্রহীন, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই। সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাদিগকে পরিধান করাইব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করো, আর আমি তোমাদের গুনাহ সমূহকে মাফ করি। সুতরাং আমার নিকট মাফ চাও, আমি তোমাদিগকে মাফ করিয়া দিব। হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করিতে চাইলে কখনো ক্ষতি করিতে পারিবে না, আর তোমরা আমার উপকার করিতে চাইলে কখনো উপকার করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায়, যাহার অন্তরে সকলের চেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় রহিয়াছে, তবে ইহা আমার রাজত্বে একটুও বৃদ্ধি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায়, যে তোমাদের মাঝে সকলের চেয়ে বেশি বদকার হয়, তবে ইহাও আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চায়, আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি, তবে ইহাতে আমার ভাণ্ডার সমূহে এই পরিমাণ কম হইবে যে পরিমাণ সমুদ্রে সুই ঢুকাইয়া উঠাইলে সমুদ্রের পানি কম হইয়া যায়। এই সামান্য কম হওয়া কোনো ধর্তব্য বিষয় নয়। এমনিভাবে আল্লাহ তাআলার ভাণ্ডার সমূহেও সকলের দেওয়ার কারণে কোনরূপ কম হয় না। হে আমার বান্দাগণ, তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিয়াছি, অতঃপর তোমাদিগকে উহার পরিপূর্ণ বদলা দান করিব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর তৌফিকে নেক আমল করে, তাহার উচিত সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, আর যাহার দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, সে যেন স্বয়ং নফসকেই তিরস্কার করে, কেননা নফসের প্রলোভনেই তাহার দ্বারা গুনাহ প্রকাশ পাইয়াছে।